বরফের চাদর আর কনকনে শীতের জন্য পরিচিত ইউরোপ এখন পুড়ছে মরুভূমির মতো তীব্র গরমে। অবাক করা হলেও সত্য, চিরচেনা শীতল এই অঞ্চলের তাপমাত্রা এখন ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার তপ্ত শহরগুলোকেও। যুক্তরাজ্য থেকে ফ্রান্স, সবখানেই সর্বোচ্চ তাপমাত্রার রেড অ্যালার্ট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বদলে যাচ্ছে ইউরোপীয়দের স্বাভাবিক জীবনযাত্রা, বাতিল হচ্ছে উৎসব, এমনকি জারি হচ্ছে জরুরি নিষেধাজ্ঞাও। মক্কার চেয়ে বেশি গরম প্যারিসে, জার্মানির তুলনায় কম পড়ছে আফগানিস্তান। কলকাতার চেয়ে লন্ডনে বেশি রোদের চোখ রাঙানি। মরুর দেশ মিশরের তাপকে ছাড়িয়েছে বেলজিয়ামের ব্রাসেলস। গরমের এই সমীকরণ একসময় যেন ভাবাই যেত না, অথচ আজ শীতকালীন মহাদেশ হিসেবে পরিচিত ইউরোপের তাপ ছাড়িয়েছে বিশ্বের অন্যান্য যে কোনো অঞ্চলকে। মহাদেশটির একাধিক শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণত মধ্যপ্রাচ্যের শহরগুলোতেই একসময় বেশি দেখা যেত। গরম এতই বেশি যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও ইতালির বিভিন্ন অংশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট। পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। ফ্রান্সের রেড অ্যালার্ট এলাকায় মদ বিক্রিতে স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জার্মানিতে দেয়া হয়েছে দেশব্যাপী তাপ সতর্কতা। মাদ্রিদে তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছানোয় বাতিল করা হয়েছে বিশ্বকাপের একটি ফ্যান জোন স্ক্রিনিং। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকি, দাবানল ও যাতায়াত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশবিদদের ব্যাখ্যা, পশ্চিম ইউরোপের ওপর এক ধরনের হিট ডোম আটকে রেখেছে উষ্ণ বাতাসকে। ফলে উত্তর আফ্রিকা থেকে উষ্ণ বাতাস তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া পশ্চিম ভূমধ্যসাগরের আশেপাশের সমুদ্র রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে ওঠায় রাতের বেলাও গরম কমছে না। কোপার্নিকাসের তথ্য বলছে, 90-এর দশক থেকে প্রতি দশকে ইউরোপের তাপমাত্রা বেড়েছে 0.56 ডিগ্রি হারে, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি। পরিবেশবিদদের মতে, ইউরোপের ঘরবাড়িগুলো তীব্র তাপ সহ্য করার মতো করে গড়ে তোলা হয়নি। মহাদেশটির মাত্র 20% বাড়িতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, যা পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।